নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে এবং আসল অপরাধীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সংগঠনগুলি। আর এদিনও আরজিকরের মহিলা চিকিৎসক খুনের ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা নগর বিজেপির পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করা হয়। মিছিলটি এগরা শহরের নগর বিজেপি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে গোটা এগরা শহর পরিক্রমা করবার পর আবার বিজেপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মোমবাতি হাতে নিয়ে এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির এগরা নগর মণ্ডলের সভাপতি চন্দন মাইতি, পুরসভার বিরোধী দলনেতা অম্বিকেশ দাস, কাউন্সিলর পিঙ্কি সাঁতরা দুলুই, প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর বেরা সহ বিজেপির কর্মী সমর্থকেরা। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি অনুষ্ঠানের মহড়া চলাকালীন বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কার বেনিয়া গ্রাম পঞ্চায়েতের ঘোলাকান্দি প্রাইমারি স্কুলে। অভিভাবকদের অভিযোগ, এদিন স্কুল ছুটির পর স্কুলের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য ঘোলাকান্দির প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল ছাত্রীদের নাচ গান শেখানোর বাহানায় তাদের ক্লাসরুমে ডেকে অভব্য আচরণ করেন। বাড়ি ফিরে ছাত্রীরা বিষয়টি অভিভাবকদের জানালে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীকে বিষয়টি জানান ক্ষুব্ধ অভিভাবকেরা। এরপরেই ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘোলাকান্দি গ্রামের অভিভাবকরা ফরাক্কা থানা এবং ফরাক্কা এসআই অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গ্রামবাসীদের মধ্যে। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনা যে অধ্যক্ষের দায়িত্বে থাকাকালীন সময়ে ঘটেছে, সেই সন্দীপ ঘোষকে অপসারণের দাবিতে সরব হয়েছিলেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। সেই দাবি জোরালো হতেই আরজিকরের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বদলি করে দেওয়া হয়। কিন্তু এদিন সকালে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষকে কলেজে ঢুকতে দেবেন না বলে প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। তাদের দাবি, ন্যাশনাল মেডিকেলকে আরজিকর বানাতে চান না। বিক্ষোভরত পড়ুয়াদের সাথে কথা বলতে সকালে ন্যাশনাল মেডিকেল কলেজে পৌঁছন সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টালি তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এবং রাজ্যের মন্ত্রী জাভেদ খান। কিন্তু তাদের ঘিরে গো ব্যাক স্লোগান দেন বিক্ষোভরত পড়ুয়ারা। বাধ্য হয়ে ফিরে যেতে হয় তাদের। এরপরেই সন্দীপ ঘোষকে স্বেচ্ছায় ছুটিতে পাঠাতে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। অবশেষে মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়ার সময়ের আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নির্দেশে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক খুনের ঘটনার তদন্তভার তুলে দেওয়া হলো সিবিআই এর হাতে। মঙ্গলবার আরজিকর কাণ্ডে দায়ের হওয়া 5টি জনস্বার্থ মামলার শুনানির সময় আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এরপরেই শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবীকে আরজিকর মামলার যাবতীয় নথি সিবিআই এর হাতে তুলে দিতে বলেন প্রধান বিচারপতি। আর এই নির্দেশের কিছুক্ষণের মধ্যেই এই মামলার তদন্তের রিপোর্ট, সিসিটিভি ফুটেজ সহ যাবতীয় নথিপত্র সংগ্রহ করতে টালা থানায় পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আগামী 3 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি এবং পরবর্তী শুনানিতেই সিবিআই কে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আরজিকর কাণ্ডের ৫ম দিন কেটে যাওয়ার পর ঘটনাস্থলে এলেন অভিনেত্রী অপর্ণা সেন। শুক্রবার থেকেই প্রতিবাদে সরব হয়েছেন চিকিৎসকেরা, যে প্রতিবাদ রাজ্যের গণ্ডি পেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। সেই আন্দোলনকে সমর্থন জানাতে শ্যামবাজার মোড় থেকে আরজিকর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ। সেই মিছিল আরজিকরে পৌঁছতেই গাড়ি থেকে নামেন অপর্ণা সেন। তাকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিএম কর্মীদের একাংশ। সেই মুহূর্তে প্রশাসনিক আধিকারিকেরা পরিস্থিতি সামাল দিলে হাসপাতালে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ঘটনাস্থল ছাড়লেন তিনি। ছোট মাতবর, 7 উইক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 উইক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।